আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে চলে আসছি, কোথায় চলে আসছি বলেন তো? আজকে চলে আসছি একটা জঙ্গলে। আজকে বাচ্চাদের নিয়ে একটা জঙ্গলেই চলে আসছি, কারণ এত রোদ, এত গরম আর ভালো লাগে না। গ্রামে তো বেশি গরম, রোদ অনেক রোদ। তো তাই ওদেরকে নিয়ে চলে আমাদের বাড়ির পাশে, মানে বাড়ির সাথেই বাগানটা। তো ওই বাগানে চলে আসলাম যে আসো কিছুক্ষণ ওখানে ঘুরে আসি, বসে আসি, ভালো লাগবে। বাতাসও আছে আর ঠান্ডাও লাগবে। তো এই তো চলে আসলাম, আমি, আমার মেয়ে, আরও সদস্য আছে। তো আমরা যাচ্ছি, কিন্তু জঙ্গলের মধ্যে হারাই যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। গ্রামের সবুজ প্রকৃতি দেখলেই তো মনটা ভালো হয়ে যায়। গ্রামের যে সবুজ প্রকৃতি, এটা দেখলেই ভালো লাগে। তো এই তো এখন এখানে আবার আমাদের বাড়ির পাশে একটা ছোট খাল বলে আর কি, আমরা যে খাল বলি, ছোট খাল, নদী যেটা বলেন, নদীটা আবার পানিতে একদম ভরপুর হয়ে গেছে। এইরকম পানি দেখে মেয়ে বলতেছে, আম্মু এই পানিতে কি নামা যাবে? এই পানিতে কি গোসল করা যায়? পরে হ্যাঁ, গোসল করা যায়, কিন্তু ওই প্লেস না। আমি বলছি না, ওইভাবে এখানে গোসল করা যাবে না। কিন্তু পানি দেখে আমারই ইচ্ছা করতেছে যে আসলে নামি। একদম ভরপুর পানি, জোয়ার ছিল তখন। তো যাই হোক, ও বলতেছে আমি একটু পানিতে পা দিব। এখন পানিতে ও যে পা দিবে, পানিতে পা দেওয়ার মতো জায়গা খুঁজে পাচ্ছে না, যদি পানির মধ্যে পড়ে যায়। একদম ভরপুর পানি, পানিতে পা খুঁজে পাচ্ছে না। তো আমার বাইস্তি ও বলতেছে আমি দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও তোমারে। পরে ও পানিতে পা দিচ্ছে আর হাসতেছে, আমি ভিডিও করতেছি যে আমার ভিডিও করতেছেন। সর্বোপরি সব কিছু মিলিয়ে আশেপাশে পরিবেশটা খুব ভালো লাগছে। তো চিন্তা করলাম এই পাশে এখানে বসে বসে কিছুক্ষণ পানিতে পাও দেওয়া যায়, ওই গাছটার উপরে দাঁড়ায় দাঁড়ায়। পরে আবার ভয়ও লাগতেছে যদি পানির মধ্যে পড়ে যায়। তাইলে সাঁতার তো অবশ্যই পারে, কিন্তু তারপরেও কেমন না পানিতে পড়ে গেলে। যাই হোক, মেয়েকে বলছি না থাক, তুমি পড়ে যাবো, তোমার আর পানিতে পা দিতে হবে না। তো ও বলতেছে আমি এখানে খেলাধুলা করি, তাইলে ওদেরকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, খেলাধুলা করো। এখন ওরা নামতেছে এখান থেকে। কিছু ওই যে আমাদের এগুলাকে কি বলে, মানে গাছে হয় যে ফল আকৃতি টাইপের, গোল গোল। বলতেছে আমরা এগুলা ছিঁড়ে এগুলা দিয়ে মিষ্টি বানাবো। হ্যাঁ, আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ওরা এগুলা নিতেছে, ওরা মিষ্টি বানাবে, ওরা খেলাধুলা করবে। ছোটোবেলায় আমরা কত খেলাধুলা করছি এরকম, গাছের পাতা দিয়ে হাঁড়ি পাতিল বানাইতাম। আবার যেখানে যা পাইতাম তা দিয়ে একটা না একটা উপকরণ বানিয়ে ফেলতাম।